একটি গ্রামে একটি গরিব অভাগা চাষি বসবাস করত। তার প্রচণ্ড শরীর খারাপ ছিল। আমার ছেলেকে যে কি করে পড়াবো, আমার তো শরীর খুব খারাপ, আমি তো কাজও করতে পারছি না। সেই চাষির অভাগা ছেলে খুব পড়াশোনায় মনোযোগী ছিল, তাই সে মনোযোগে পড়াশোনা করত। তার এক বন্ধু ছিল, তার বাবা ধনী ছিল, কিন্তু পড়াশোনার মনোযোগ তার তেমন ছিল না। তার ধনী বন্ধু অনেক আয়োজন করে সরস্বতী পূজা আরম্ভ করেছে। আরেকদিকে তার সেই অভাগা গরিব বন্ধু এক ঘরের কোণে সরস্বতী ভেবে তার সেই দুই বইটিকেই পূজা দিচ্ছে সুন্দরভাবে। এই গল্প থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে সরস্বতী পূজা বা অন্য কোনো পূজা গরিব বা বড়লোক দিয়ে হয় না, সেটা মনের পরিষ্কারতা অবশ্যই প্রয়োজন।